বুঝাইতেছেন শিরিনের সামনে আপনি দেখতেন শিরিন তো দূরে আছেন আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণে আর হেবিটের কি খাইতে কোনো কাম নেই মা এখানটা হালাই বেটারা হালাই এত কোটি কোটি টিয়া আসা হালাই আমার মতো মূর্খ কাছে আইব আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নেই আপনি কথা শুনুন হ্যাঁ এসব ইলজিক্যাল কথা বললে আর আজীব কথা বললে কোনো লাভ নেই লজিক্যাল কথাতে আসেন আমরা ডিসিশন নিয়ে নিছি আমরা ওই বাসায় যাইতেছি আর আপনি যাইবেন কি যাবেন না এটা বলেন শেষ ঠিক আছে তোরা আমার কথা শুনলি না যাইতে কইতেছিস চল যাই কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমারে বললাম দোষ দিতে পারবি না কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুইটা আসে ওইটা কইলাম আমার কন্ট্রোলে থাকবো না কথাটা মাথায় রাখ দাদু আপনি কোনো চিন্তা করেন না কোনো কিছু হইবে না লয় না আমরা উঠতে পড়ি আচ্ছা ভাইয়া আপনি কোন আপনারা বলি একটা বেডি গস সংসার হালাই পাগলে চলে যাইব আপনি কি ওষুধ টুস খাননি কিরে কাবিলা কিছু কষ্টা কামাটা দেখতেছিস না বেয়াদবি করতেছে এত কথা বলছ কেন তুই যা হেলো না যা ভাই আমি খারাপ কি করলাম ইকে যদি ওষুধ না খায় একটা বেডি এমনি এমনি চলে যাবে এই শুনাই আবার কথা বলছ যাও বেয়াদবি করতেছ যা আমি অভিশাপ দিতেছি আপনার আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে বলে কি আসতে বেয়াদ হয়ে গেছিস এই তুই কি অভিশাপ দিয়ে গেলি এরকম কোনো অভিশাপ দেয় মাইছে মাইছে না আরে তুই এত সিরিয়াস ছিল স্যার কি আরে বেটা কি বলো না বলো মরে ওষুধ খাইতে হবে কা হ্যাঁ এই শিমুল তুই কি বললি গেলি বেটা এই বেটা তুই কিরে জিমাইনা মুরগির মতো জিমাইতেছিস কে তুই একটা ফুরফুরা মেজাজের পোলা তুই যদি আমনে করে জিমাস হইব বেটা তুই তো আমারে গুনস না তরে এত কইরা না করছিলাম বিদেশ যাইস না দুই ভাইয়ে ঢাকায় বসে কিছু করি শুনলি না লাফাইতে লাফাইতে চলে গেলি এখন বুঝ কি হরবো দাদু মোর কাগজপত্রে ভুল ছিল দেখেই তো মোর বিষয়টা হইল না এখন কি কইছে টাকা পয়সা ফেরত দিব টাকা পয়সা ফেরত দেবে না বলছে কাগজপত্র আবার নতুন করে সিস্টেম করতে তাইলে নাকি ভিসা হইবে আর আমার বিদেশ যাওয়াটা হইয়ে যাবে এত বড় একটা ধরা খাইলি কাতারে জেল খাটলি জানে বাচ্চা দেশে ফিরে আইলি তারপরও আবার বিদেশে হান্দাইতে চাস হয় দাদু মোর বিদেশ যাইতেই হইবে মুই কি হারবো এখানে এইসব বাদ দে টাকা পয়সা ল দুই ভাই মিলা ঢাকায় ব্যবসা করি বড় হই দাদু মোর দ্বারে তো কোনো টাকা পয়সা নেই যাওয়ার সময় তো সব কিছু খরচাপাতি করে ফেললাম আপনারা তো দেখলেনি কাবিলার আম্মায় মোরে কিছু টাকা দিলে আপনারাও কিছু টাকা পয়সা দিলেন এই এত সব খরচ হইয়া গেছে এখন মুই টাকা পাবো কোথা দিয়ে তুই মনে হয় বুঝলা গেছস আমি তোর ভাই কাবিলার শুভ অগমত আমি কইলাম তখন ম্যাচ মেম্বার না আমি জানি তোর কই কি আছে বাজারের পিছে তোর একটা ধানি জমি আছে বাড়ির পিছে একটা পুকুর আছে এই দুটা ব্যাচ বেচে টাকা লয় ব্যবসা করি না দাদু ওই দুই জমি এখন বেচা যাইবে না যদি বেশিও একটা বেচা মুই বিয়ে করবো আর একটা বেচা মোর বাচ্চা কাচ্চার ইংরেজি স্কুলে পড়াবো আরে বেটা ব্যবসা কইরা বড় হইলে বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি সব হইব বুঝোস না কে তা বুঝলাম দাদু আপনি আমার ভাই ঠিক আছে কিন্তু আপনার লগে ব্যবসা করতে মন টানেন হ্যাঁ টানবো কে আজকে যদি কাবিলা শুভ ওরা কইতো জমি তো বেচতি নিজেরা হুদ্দা বেচা ফেলাইতি হয় দাদু শুভ আর কাবিলা যদি ব্যবসা করতে বলতে তাহলে আমি ব্যবসা করতাম এরে আর আঙুল খেলে মাঝখানেরটা নেই আর অন্যান্যগুলো টাইম তার সাথে দিতেছি ভাইয়া ভাইয়া আমরা তো এবার নতুন বাসা যাওয়ার আগে অনেক কিছু কিনে এলেছি ছোট ছোট জিনিস এখন খুব সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলছি দাম কম কিন্তু ক্লাসি আছে জিনিস একদম সাজাইলে ঘর পুরো ফুটতে থাকবে আর টেবিলের উপরে ওই কলমদানিটা রাখলে কিরম লাগবে সুপার হয়েছে এটা আপনারা কিছু কিনতেন না কাবিলা আমার জন্য একটা সুন্দর সে বড় খাট কিনে আনিস খাটটা বিকারে তুই আমরা বেগবানে হতাম ফ্লোরে তুই খোঁজাস খাট নিজের টেয়া দেখে নিল ভাইয়া আর একটা কথা কইতাম চাই তুই কোনো কথা কইছ মনোযোগ দিবার আঙুলে কোনটা ভাইয়া মানা কথাটা শুনুন মানা করছেন আচ্ছা কাবিলা বলতে চাইতেছে বলতে দাও অলটা নিগার প্রতি একটা আলগা দরদ দেখাচ্ছে আমি খেয়াল করছি শিমুল বল মগের মধ্যে সবচেয়ে ছোট একটা মানুষ ওর মগের লগে থাকে একটু বলতেছে বলতে দিবে না বল ভাইয়া ছোড়ো আরে বাদ দে তো বল শুভয়ের কাবিলা ভাই থাকে এক রুমে আপনি আর পাশা ভাই থাকেন এক রুমে এই দুই রুমের আলাদা বাথরুম আছে আলাদা দরজা আছে আর আই থাকি মাঝখানে এনে আলাদা দরজাও নাই আলাদা বাথরুমও নাই ভাই নতুন বাসায় একটা আরো রুম দিলেন না ইরে ভাইয়া ইয়াল্লাই তো তোরে বলছি তুই এখানে কষ্ট করে থাকার কোনো দরকার নেই তুই কালকে সকালবেলা নোয়াখালী চলে যা ভাইয়াকে বিল্ডিং এ রুম কম আসেনি ওগ্গা রুম দখল করি আলাপুরে তুই
কাবিলা কিন্তু ঠিকই বলছে। শিমুল, তুই তো মদের মধ্যে সবচেয়ে ছোট, তুই যে পরিমাণ কষ্ট মোগল লেগে করছো, মোর দ্বারা এটা ভালো লাগে না। তুই এখন নোয়াখালীতে চলে যা, আরামে যাইয়ে শান্তিতে বাড়িতে থাক। কিরে শিবুল, তুই ছোট ভাই মানুষ, তোর এত আদর করি, তুই এত কষ্ট করতাছস, আগে কবি না বেটা। যা তুই বাড়ি চলে যা, বাস পাবি, যা। আপনি কেউ পাচ্ছেন না দেখলে। হাই দাদু শিমুল, শোন, তুই আমার আর দাদুর মাঝখানে ঘুমাইয়া থাকিস, তোর আদর কইরা রাখমু আনে। আরে আগলা কুত্তে কামড়েছে তো, আপনি দুজনে মাঝখানে থাকলে হয়তো গন্ধই পাগল হয়ে যাবো। থাক, আর রুম টুম লাগতো না, আমি বাথরুমে থাকবো। ভাই আমি আপনার লগে আছি। আমার লগে থাকা লাগতো না, তুই পড়ি যাও নি। ভাই আপনার পাটা টিপি দি। দি তোরে আবার তুই পা এরম যা থাক, ছোট মানুষ। ইস্তা বদমাশি যায়। তোমরা আজকাল দেখুন বেয়াদব বানাইতেছো। থাক, মাথা ঠান্ডা কর খালি। আচ্ছা পাশা ভাই বলেন এখন, আবু ভাই তোমার আর পাশা ভাই কি কি লাগবে ঘর সাজানোর জন্য বললে ফেলে। দাদু, আপনি কি নতুন কিছু লাগবে? তোরা রুম টুম সাজাইতাছস, আমারও তো সাজাইতে হয়। তাহলে কি কি কিনবেন? যাইতেন মোগল লগে যাইয়ে কিনে ফেলতেন। হ্যাঁ। কি কিনবেন বলেন? আমার জায়গা কিনতে হবে। আরে বাবারা, আপনি কি পড়বেন সেটা তো জিজ্ঞেস করো না। বলছে ঘর সাজা নিলে কি কিনবেন? ঘর সাজানোর লেগে আমার জায়গা লাগবে। উনি ওনার ঘরের মধ্যে দেয়ালের মধ্যে জায়গা ঝুলাইয়ে সাজাইবে, বুঝছো না? মেহমান আইবে। ভাইয়া জাঙ্গা কিনতেছে কে? জাঙ্গা তো আরো খুব পছন্দ। মাঝে মধ্যে মন চায় জামা কাপড় না করি জাঙ্গা পরে ঘুরি। দাদু ডাকতেছেন? তোরে ডাকতেছি, তোর কানে যায় না? দাদু কথা বলতেছিলাম। আগে তোরে এক ডাক দিলে দৌড়াই আইতি, এখন ডাকের পরে ডাক দিয়ে যাইতেছি, তুই কানে শুনস না? কানে কি দিয়ে রাখছস? দাদু কথা বলতেছিলাম। একটা জিনিস খেয়াল করছস? কি দাদু? কাবিলার শুভর ভিতরে মিল হয়ে যাওয়ার পর থেকে দুজনের পিড়িত আরো বাইরে গেছে। একটা আর একটা ছাড়া কিছুই বুঝে না। শুভ কিছু কইলে কাবিলা তাল দেয়, কাবিলা কিছু কইলে শুভ তাল দেয়। ভালো তো দাদু, মিলমিশ করে থাকাই তো ভালো। ভালো তো, আমগো দুজনের মিলন হইব কবে? ওকে দাদু, আমাদের তো মিলন আছে। আরে বেটা, ওই মিল না। কোন মিলন? কাবিলার শুভ দুই রসুনের পুটকি যেমন এক জায়গায়, আমগো দুইজনের পুটকি এক হইব কবে? কি দাদু কি বলেন না বলেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।